মানুষকে যদি জল যদি মানুষকে রাজনৈতিক রং থেকে দেওয়া হয় তাহলে এই সরকারকে আমরা ধিক্কার জানাই। যারা যারা টিএমসি করে তাদেরকে চলে। খুব লজ্জাজনক ব্যাপার যে বিজেপি করার অপরাধে এই 32টি পরিবার জল পাচ্ছে না। জলের সমস্যাটা বেশি সবার মানে এখানে আমাদের মানে 19 নম্বর লাইনটা যেটা আছে আমাদের শুধু দুটা মানে জলের ব্যবস্থা আছে, যেটা মানে এটা অঙ্গনওয়াড়ি সেন্টারের, আর যেটা নিচে আছে সেটা মানে সেটা আমি বলতে পারছি না, কিন্তু দুটা শুধু আছে আমাদের জলের ইয়ে। যে জলের গাড়ি আসছে জল পাচ্ছেন না? জল তো আসতেছে ওদিকে দিচ্ছে কিন্তু আমাদের ঘরে ঢুকতেছে কেন সেটা বলতে পারতেছি না কিসের কারণে। তৃণমূল না করায় বন্ধ পানীয় জল সরবরাহ ধিক্কার সিপিএম বিজেপির। মুখ্যমন্ত্রীর প্রিয় টিয়াবন সংলগ্ন এলাকায় ওঠা অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজনীতিতে। সদ্য প্রথম দফার নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শেষ হলেও রাজ্য তথা দেশ জুড়ে যখন চলছে গণতন্ত্রের উৎসব, সেই সময় সিপিএম বিজেপি করলে মিলবে না পানীয় জল, এমন অভিযোগকে ঘিরেই চাঞ্চল্য ডুবারছে। রাজনৈতিক রং দেখে তৃষ্ণা নিবারণের ব্যবস্থার অভিযোগ আদিবাসী মহল্লায়। সিপিএম বিজেপি করাই এত গরমের মাঝেই মহল্লায় দাঁড়ায় না তীব্র পানীয় জলের সংকট মেটাতে আসা জলের গাড়ি, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির আদিবাসী অধ্যুষিত জ্যোতি আশ্রম পাড়ার 19 নম্বর লাইনের বাসিন্দারা। রাজনৈতিক রং দেখে সরকারিভাবে বাড়ি বাড়ি পানীয় জলের গাড়ি যাচ্ছে, অথচ এই 19 নম্বর লাইনে বসবাসকারী 32টি আদিবাসী পরিবার সেই পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এই তীব্র কাঠফাটা গরমে মানুষের তেষ্টার জল কেড়ে নিতে পারে শুধু তৃণমূল করে না বলে ভাবা যায়? শুনুন সেই দুঃখের কথা পানীয় জল থেকে বঞ্চিত সেই মানুষগুলোর মুখে। তাহলে আমরা আবার কেন তৃণমূল করতে যাবো? ওই জন্য আমরা এখন এখানকার যত বাগানি আছে এখন ওরা বিজেপি করে, সেই জন্য জলটা দিচ্ছে না। কতজন জল পান না এখানে? মোটামুটি আমাদের পাড়ায় তো 32টা বাড়ি আছে, আর জল যেখানে দেওয়া হচ্ছে সেইখানে তো কতটা ওই রকমই হবে 32-33টা বাড়ি। তারা কোন দল করে? তারা তৃণমূল করে। 19 নম্বর লাইন কোন জায়গা? মঙ্গলবাড়ি বস্তি। এখানে দেখলাম ট্যাঙ্কি করে জল যাচ্ছে, কেন জল যাচ্ছে? মানে কি এখানে পার্টির এখানে আছে লোকজন, তো যারা যারা যে টিএমসি করে ওদেরকে এখন খালি জল দিতেছে, আমাদের পাড়াতে ঘুষে না। তা তোমরা জল খাও না? জল তো আমরা যে কল আছে ওখান থেকে খাই। এই গ্রামে একটাও মানে কুয়া নাই। এই যে তুমি বললে জল নিয়ে যাচ্ছে যারা টিএমসি করে তারাই জল পায়? তারাই পায়। তোমরা করো না? আমরা সিপিএম করতাম তো আগে, তো সেই জন্য এখানে আমাদের পাড়াতে এখানে বসে না, এখন বিজেপি করি। আচ্ছা, এইটা এই যে জলের ট্যাঙ্ক নিয়ে গেলো এটা কোন পাড়ায় নিয়ে গেল? এটা মালদাস পাড়া। ওখানে কি সবাই এখানে তো সবাইকে দেয় জল। ওরা কোন দল করে? ওইটা টিএমসি করে, সেই জন্য জল দেয়। হ্যাঁ, যারা যারা টিএমসি করে তাদেরকে জল দেয়। প্রথমত হচ্ছে যে এই সরকার, এই রাজ্য সরকার বিগত হচ্ছে প্রায় 13 বছর হতে চলছে যে সরকার শাসন করছে পশ্চিমবঙ্গের বুকে। সেখানে দাঁড়িয়ে মানুষের বলছে যে 100% কাজ আমরা শেষ করে দিয়েছি, এত নাকি উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের ধারা আমরা দেখতে পাচ্ছি এখনও বিভিন্ন জায়গায় জলের সমস্যা। সে গ্রাম থেকে শহর, বস্তি থেকে হচ্ছে চা বাগান, সব জায়গায় জলের সমস্যা কিন্তু এখনও সম্পূর্ণভাবে হচ্ছে সমাধান করতে পারেনি এই সরকার। প্রথমত এই সরকারের বিভিন্ন ধরনের নিদর্শন আমরা দেখেছি, এখন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক রং দেখেও হচ্ছে মানুষকে জল দিবে এই সরকারের এই অবস্থান নিয়েছে। তাই এই সমস্ত বিষয় মানুষকে যদি মানুষকে রাজনৈতিক রং দেখে দেওয়া হয় তাহলে এই সরকারকে আমরা ধিক্কার জানাই। খুব লজ্জাজনক ব্যাপার যে বিজেপি করার অপরাধে এই 32টি পরিবার জল পাচ্ছে না। তৃণমূল করে তাই জল দেওয়া হচ্ছে, বিজেপি করে বলে জল দেওয়া হচ্ছে না। এর চেয়ে লজ্জার কি হতে পারে? মানুষ জেগেছে, তাই তারা তৃণমূলকে বর্জন করে এখন বিজেপি করছে, এবং সেই অপরাধেই বিজেপি করার অপরাধেই তাদেরকে জলের থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু জল নয়, সরকারি যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদেরকে তার থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে। এটা আর বেশি দিন করে রাখতে পারবে না, মানুষ যাচ্ছে এবং আগামী দিন মানুষ নিজের অধিকার নিজে রক্ষা করে নেবে। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।